প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু যারা পাপে নিজেদের নফসকে কলুষিত করেছে তারা মৃত্যু থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করে। মৃত্যুর ফেরেশতারা টেনে হিচড়ে তাদের প্রাণ বের করে নেন। তবে যারা পুণ্য ও সৎ কাজে জীবন আবাদ করেন তাদের মৃত্যু হয় সহজ ও স্বস্তিদায়ক। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। প্রাণীদেহের রূহ কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন মালাকুল মউত, কিন্তু তার সহযোগী বহু ফেরেশতা আছেন। তারা মালাকুল মউতের নেতৃত্বে এ দায়িত্ব পালন করে থাকেন। মহান আল্লাহ বলেন, অবশেষে যখন তোমাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তাহার মৃত্যু ঘটায় এবং তাহার কোনো ত্রুটি করে না। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদে এক দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে, যেখানে জান কবজ করার সময় ফেরেশতাদের কাজ নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ঈমানদারের যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফেরেশতারা তার কাছে নেমে আসেন। তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য। তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি। তারা তার কাছে বসে পড়েন। তারপর মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার পাশে বসে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোঁটার মতো তার আত্মা বেরিয়ে আসে। আজরাইল আলাইহিস সালাম সেই আত্মাকে বরণ করে নেন। আজরাইল আলাইহিস সালাম হাতে নেয়া মাত্র চোখের পলকে অন্য ফেরেশতারা সেই আত্মা নিয়ে জান্নাতি কাফনে ও জান্নাতি সুগন্ধিতে রেখে দেন। তার থেকে মেশকের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে, যা কখনো কখনো জমিনেও অনুভূত হয়। নবীজি বলেন, এরপর তারা সেই আত্মা নিয়ে ঊর্ধ্বারোহণ করতে থাকেন। যখনই কোনো ফেরেশতা পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতারা জিজ্ঞেস করেন, এটা কার পবিত্র আত্মা? তারা মৃত ব্যক্তির নাম উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তারা একে একে সপ্তম আসমানে পৌঁছে যান। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনে রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে নাও। নিশ্চয়ই আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব। তারপর তার রূহ তার দেহে ফিরিয়ে আনা হয়। সেখানে তার কাছে দুজন ফেরেশতা আসেন। তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? তিনি বলেন, আমার রব আল্লাহ। তারা জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কি? তিনি বলেন, আমার ধর্ম ইসলাম। তারা বলেন, তোমাদের কাছে পাঠানো এই লোকটিকে? তিনি বলেন, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলেন, তোমার জ্ঞানের উৎস কি? তিনি বলেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি। তখন ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।